নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অপ্রাপ্তি গল্প পাঠে। আমি সৈকত। তাহলে শুরু করা যাক আজকের গল্প অপ্রাপ্তি। আজ বৃহস্পতিবার। লোকে বলে এই দিনটা নাকি শুভ হয়, কিন্তু আমার কাছে এই দিনটি খুবই ব্যস্ততম দিন। সকাল থেকে খুবই কাজের চাপ। বিকেলে সব কাজ শেষ করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। স্টেশনে অপেক্ষা করতে থাকলাম ট্রেনের উদ্দেশ্যে। শুনলাম ট্রেন নাকি 2 ঘন্টা লেট। মাথায় তখন আগুন জ্বলছে। এদিকে তীব্র হাওয়া আর অন্যদিকে ক্লান্তি, সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। অবশেষে ট্রেনটা এলো। একটা শান্তির নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম ট্রেনে। বসার সাথে সাথে চোখে ঘুম জড়িয়ে আসতে থাকলো। জানলার খোলা বাতাস, সব মিলিয়ে একটু স্বস্তি বোধ করছি। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। চোখটা যখন খুললাম, ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একজন মহিলা তার মেয়েকে নিয়ে ট্রেনে উঠল। মহিলার পরনে ছিল হলুদ শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা আর কপালে লাল টিক। কিন্তু আমার খুব চেনা চেনা লাগলো। পাশে আসতে বুঝলাম ও যে আমার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আমার প্রাক্তন। ওর সিটটা পড়েছিল আমার পাশের সিটে। ওকে দেখে আমার চোখটা ছলছল করতে থাকে। মনে পড়তে থাকে পুরনো সব স্মৃতিগুলো। কলেজে যখন পড়ি তখনই ওর বিয়ে ঠিক হয়ে যায়। ওর বাবাকে শেষ পর্যন্ত বুঝিয়েও পারিনি। এই জন্য লোকে বলে সমবয়সী কাউকে মন দিতে নেই। আজ নিজেকে খুব অসহায় লাগছে। আজ আমার কাছে সব কিছুই আছে, শুধু তুমি নেই। আচ্ছা, ওর কি এসব মনে আছে? চিনতে পেরেছি কি আমায়? মনে হচ্ছে খুবই আনন্দে আছে। কেমন মেয়েটাকে সাথে নিয়ে হেসে খেলে বেরোচ্ছে। যাক, এতে আমি খুবই খুশি, কারণ আমি তো তোমায় সবসময় খুশি দেখতেই চেয়েছিলাম। সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ মেয়েটির চোখ পড়ল আমার ব্যাগে থাকা চকলেটের উপর। আমি ব্যাগ থেকে চকলেটটা বের করে ধরিয়ে দিলাম ওর হাতে। মেয়েটি খুব খুশি হলো। তার মা বোধহয় চটে গেছে। চকলেটটা হাত থেকে ছাড়িয়ে বলল, তোমায় না কতবার বলেছি অন্যের দেওয়া জিনিস নেবে না। পরের ঝড়টা এলো আমার উপর। আপনি কেমন মানুষ, বাচ্চা চাইলো আর আপনি দিয়ে দিলেন। তারপর কিছুক্ষণ এইভাবে চলতে থাকলো। রাত হতেই ঘুমিয়ে পড়ল তারা, কিন্তু আমার চোখে ঘুম নেই। যখনই চোখ বন্ধ করি তখনই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। মনে একটাই চিন্তা ঘুরতে থাকে, ও কি আমায় চিনতে পারলো? এই ভেবে চোখটা যে কখন লেগে গেল বুঝতেই পারলাম না। চোখটা যখন খুললাম দেখলাম সকাল হয়ে গেছে, কিন্তু ওরা কোথায়? আমি পাগলের মতো ওদেরকে খুঁজতে লাগলাম। অন্য সিটে বসে থাকা লোকেদের জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু ওরাও বলতে পারল না। তাহলে ওটা আমার নিছক কল্পনা ছিল? কিছুক্ষণ পর আমার ভাঙলো কল্পনা। কল্পনা ছিল না ওটা। আমার সিটে একটা কাগজ দেখলাম। খুলে দেখলাম কিছু কথা লেখা। লেখাটা এমন ছিল, ভুলিনি আমি, রেখেছি এখনো মনের গভীরে। খুবই ইচ্ছে করে তোমার কাছে ছুটে চলে যাই, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। ভালো থেকো, মন দিয়ে কাজ করো। আশা করি আমার থেকে অনেক ভালো মেয়ে তুমি পাবে। ইতি, তোমার হারিয়ে যাওয়া প্রিয়। এতক্ষণ গল্পে সৈকতের সাথে শুনলেন আজকের ওয়ান সাইড লাভ গল্পটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।